আসুন আসুন, রং দেখুন, রং কি দারুণ হয়েছে। খেতে তো ভীষণ টেস্টি হয়েছে। লাল লাল ডিমের ঝোল বানাবো, না লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না লাগবে টমেটো, তবু হবে ডিমের ঝোল লাল। গ্যাসের চুলা অন করে কড়াই বসাই দিছি, কড়াইতে দিয়ে দিছি 2 গ্লাসের মতন জল আর 4টে ডিম দিয়ে দিলাম, সেদ্ধ হোক ততক্ষণে আমি কিছু মশলা রেডি করে নেব। 1 ইঞ্চির মতো আদা ছুলে নিলাম, আর একটা রসুনের অর্ধেকও নিই নাই, ছুলে নিচ্ছি। এই দেখুন ডিমও সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে ডিমগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, ঠান্ডা জল। তারপরে ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। ডিমে আবার ভালো জল দিয়ে ধুইয়ে গাগুলো চিড়ে নিলাম একটা চাকু দিয়ে, যাতে করে রান্নার সময় ময় মশলা সব ঢুকবে। গ্যাস অন করে কড়াই আবার বসাই দিয়ে তাতে দিয়ে দিছি সরষের তেল, সামান্য একটু লবণ দিয়ে দিছি, আর ডিমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দিছি। ডিমগুলো একটু নাড়ি চাড়ে লাল লাল করে ভাজিয়ে একটা প্লেট বাটিতে উঠায় নিলাম। কড়াইতে ডিম ভাজা তেল তো আছে, আরও 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিছি 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, ছোট্ট চামচের 1 চামচ জিরা, আর দিয়ে দিছি ছোট্ট চামচের 1 চামচ চিনি। এতে করে মিষ্টি হবে না, একটু কালার হবে। আর দিদি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এতেও কালার হবে। তো পোড়ংটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়ি চাড়ে ভাজিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। গ্রাইন্ডারে বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর ছুলে রাখা রসুন, পরিমাণ মতো ঝাল, আর ছোট্ট চামচের 1 চামচ জিরা আর ধনে দিয়ে একসঙ্গে বেটে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো। নাড়ে চাড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা আগলা করে পেঁয়াজগুলো আবার নাড়িয়ে নিচ্ছি, মশলাগুলো আবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকম তেল ছাড়লে তারপরে দিয়ে দিচ্ছি ভাজে রাখা ডিম। আমরা মাংসর ক্ষেত্রে ভালো করে মশলা কষাইনি, তাই ডিমের ক্ষেত্রে ওই সুযোগটা হয় না, তার জন্য কালার আসে না। তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল, ফুটন্ত গরম জল দিছি। 5 মিনিট হাই হিটে জাল করে, একদম লো আছে আরও 2-3 মিনিট জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। লাল লাল ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারেন এইভাবে রান্না করে, আর খুবই ভালো হয়েছে খেতে। আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।